তোমরা সবাই ভালো আছো? আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে কোনোটা বাড়িতে তৈরি, কোনোটা কারখানায়। তোমাদের কাছে সকলের কাছে আমাদের পরিবেশ বইটা আছে তো? ঠিক আছে, এখনই তোমাদের বইটা খুলতে আমি বলছি না। আমি প্রথমে একটু জেনে নিই যে আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো সবগুলোই কি বাড়িতে তৈরি, নাকি যে জিনিসগুলো বাইরে থেকে আসে সেগুলো কোনো কোনো কারখানায়, কিছু কিছু জিনিস আছে যেগুলো বড় বড় কারখানায় তৈরি হয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো ছোট ছোট কারখানায় তৈরি হয়, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে তৈরি করতে পারি আমরা। এইভাবে জিনিসগুলোকে ভাগ করা হয়েছে। যেমন ধরো সিমেন্ট, বাড়ি তৈরি করতে সিমেন্ট লাগে, তোমরা জানো। সেই সিমেন্টটা কিন্তু বাড়িতে তো তৈরি করা যায় না, ছোটখাটো কারখানাতেও তৈরি করা যায় না। সেটা তৈরি করতে লাগে অনেক বড় কারখানা। আবার ধরো আমরা এই বাড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো পরি, তার মধ্যে যেগুলো ভালো ভালো জামা কাপড়, সেগুলো কিন্তু বড় বড় কারখানায় তৈরি হয়। আবার এই যে রাস্তায় যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো দেখো, যে কোনো ধরনের যানবাহন, তার যন্ত্রাংশগুলো তৈরি হয়, এগুলো কিন্তু সব বড় বড় কারখানায় তৈরি হয়। লৌহ ইস্পাত যে শিল্প আর কি, লোহা দিয়ে ইস্পাত দিয়ে যে সমস্ত শিল্পগুলো তৈরি হয়, যে সমস্ত জিনিস তৈরি হয়, সেগুলো কিন্তু বড় বড় কারখানায় তৈরি হয়। এই যে বড় বড় কারখানায় তৈরি হয়, এই শিল্পটাকে নাম দেওয়া হয়েছে বৃহৎ শিল্প, বড় শিল্প বা বৃহৎ শিল্প, তাই না? তাহলে বড় বড় কারখানায় যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আমাদের বিভিন্ন জিনিস তৈরিতে কাজে লাগে, সেইগুলোকে বলা হয়, সেই শিল্পটাকে বলা হয় বৃহৎ শিল্প। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো এত বড় বড় কারখানায় তৈরি হয় না, লাগে না, অত বড় বড় কারখানা লাগে না, ছোটখাটো কারখানাতেই তৈরি হয়ে যায়। যেমন ধরো প্লাস্টিকের পুতুল, প্লাস্টিকের যে সমস্ত পুতুলগুলো তোমরা দেখো, সেগুলো তৈরি করতে বড় বড় কারখানা লাগে, ছোট কারখানাতেই প্লাস্টিকের পুতুলগুলো হয়ে যায়, তাই না? তারপর ধরো বাড়িতে যে সমস্ত জ্যাম, জিলি, আচার, এগুলো বাড়িতেও তৈরি হয়, কিন্তু একটু বড় আকারে যেগুলো যারা তৈরি করে বিক্রি করার জন্য, কোনো একটা কোম্পানি করে, কোনো একটা সবাই মিলে এটা তৈরি করে একটা বড় আকারে যদি সেটাকে বিক্রি করতে চায়, সেটার জন্য কিন্তু খুব বড় কারখানা লাগে না, কিন্তু ছোটখাটো কারখানা লাগে। সেই যে ছোটখাটো কারখানার মধ্যে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্পর মধ্যে পড়ে। তাহলে ছোট যে সমস্ত কারখানায় যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, সেগুলো ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। তাহলে একটা হলো বৃহৎ শিল্প বা বড় শিল্প, আর একটা হলো ছোট শিল্প বা ক্ষুদ্র শিল্প। আর তার থেকেও আর একটা শিল্প আছে, সেটা কি না, যেগুলো বাড়িতে তৈরি হয়, আমরা বাড়িতেই তৈরি করতে পারি। যেমন ধরো এই যে আচার বললাম, আচার যদি তুমি অল্প করে তৈরি করো, সেগুলো বাড়িতেই তৈরি করা যায়। জ্যাম, জেলিও তৈরি করা যায়, চিপস তৈরি করা যায়, এরকম ধরনের। তারপর ধরো ওই মাটির পুতুলগুলো বাড়িতে তৈরি করা যায়, মাটির থালা, গ্লাস, এগুলো বাড়িতে তৈরি করা যায়। তারপরে বাঁশের তৈরি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, বাঁশের ঝুড়ি, বাঁশের যে কুলো, বাঁশের তৈরি জিনিসপত্র, সেগুলো কিন্তু বাড়িতে তৈরি করা যায়। সেইগুলো হচ্ছে কুটির শিল্প, তাই না? তাহলে বাড়িতে তৈরি করা যায় একরকম শিল্প, ছোটখাটো কারখানায় তৈরি করা যায় ক্ষুদ্র শিল্প বলে। এই যেমন তাঁত শিল্প যেটা বলছি, ছোটখাটো কারখানার মধ্যে অনেকগুলো মেশিন বসিয়ে তাঁতের কারখানা থাকে আর কি, সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্পের মধ্যে।
সেখানে অনেকগুলো তাঁতের কারখানা থাকে, তাঁতের মেশিন থাকে, যে তাঁতের মেশিনের মধ্যে মেশিন দিয়ে তাঁতের জামা কাপড় তৈরি করা হয়, কাপড় তৈরি করা হয়, তারপরে তাঁতের জামা কাপড় তৈরি করা হয়। এগুলো কিন্তু ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। তাহলে তিনটে শিল্প আমরা দেখলাম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প, আর একটা হচ্ছে কুটির শিল্প। তাহলে তিন ধরনের শিল্প সম্বন্ধে আমরা কিন্তু জেনে নিলাম, তাই না? এটা পড়ার আগে এইবার তোমরা বইটা খোলো, 107 পৃষ্ঠা খোলো। 107 পৃষ্ঠা খুলেছ? দেখো লেখা আছে কোনোটা বাড়িতে তৈরি, কোনোটা কারখানায় তৈরি। এত রকম উপাদান থেকে যে কিভাবে কি করা হয় সেটা ঠিক বুঝতে পারেনি অসিত সঞ্জয়রা। একটা জিনিস তৈরি করতে অনেক রকম জিনিস লাগে, উপাদান লাগে আর কি। হ্যাঁ, অনেকগুলো জিনিস দিয়ে একটা বড় জিনিস তৈরি হয়, বুঝতে পেরেছ তো? যে কোনো জিনিস, একটা ছোট, তুমি যদি আচার তৈরি করতে যাও, তাহলে কি হবে? সেখানে কি কি লাগে? যদি আমের আচার তৈরি করো তাহলে আম লাগবে, তার সঙ্গে আরো শুধু কি আম দিয়ে আচার তৈরি করা যাবে? তা তো নয়। আমের সঙ্গে তেল লাগবে, নুন লাগবে, লঙ্কা লাগবে, মশলা লাগবে, তাই না? এত কিছু লাগবে। আরো অনেকে অনেক কিছু ওর মধ্যে মেশায়। এই সবগুলো একসঙ্গে মিশিয়ে তবে সেটা আচারে পরিণত হবে। তেমনি প্রত্যেকটা জিনিসে অন্য কিছু কিছু জিনিস মিশিয়ে তবে সেই জিনিসটা তৈরি করা হয়। শুধু একটা জিনিস দিয়ে, শুধু আম দিয়ে আচার হয় না, তেমনি কোন একটা নির্দিষ্ট জিনিস দিয়ে তার সেই আরেকটা নতুন জিনিস তৈরি করা যায় না। একটা নতুন জিনিস তৈরি করতে গেলে তার সঙ্গে অন্যান্য অনেক জিনিস মেশাতে হয়। তাই বলছে এত রকম উপাদান থেকে কিভাবে কি তৈরি করা হয় সেটা কিভাবে বুঝতে পারছে না অসিত সঞ্জয়রা। অসিত সঞ্জয় কারা? না, তোমাদের মতোই তারা ছাত্র, তারা ঠিক মতো বুঝতে পারছে না। তাই দিদিমণিকে জিজ্ঞেস করেছে, দিদিমণি বলছেন এই উপাদানগুলো নিয়ে নানা ধাপে বদলানো হয়, এটা ওটার সঙ্গে মেশানো হয়। এই উপাদানগুলো নিয়ে বিভিন্নভাবে বদলানো হয়। কিভাবে বদলানো হয় বলে দিয়েছে, দেখো। কখনো বা আগুনে গরম করা হয়। ধরো সোনার গয়না তৈরি হচ্ছে, সেই সোনাটা একটা যদি তালকে যদি গলানো না হয় তাহলে একটা নতুন জিনিস তৈরি কি করা যাবে? একটা হাড় তৈরি করতে যেরকম করে সোনাটাকে গলিয়ে সেই হাড়ের রূপ দিতে হয়, একটা দুল করতে গেলে, কানের দুল করতে গেলে নিশ্চয়ই এরকম করে দিলে হবে না, অন্যরকম করে দিতে হবে। তাহলে আগে কি করতে হয়? সোনাটাকে গলাতে হয়, গলিয়ে নিয়ে যেটা যেটা দরকার সেটা বানানো হয়। তেমনি প্রত্যেকটা জিনিসই তাই, যেটা গলানো সেটা গলাতে হয়, যেটাকে অন্যভাবে তৈরি করা সেটা অন্যভাবে তৈরি করতে হয়। সব জিনিস তো আর গলাতে হয় না। লোহা গলাতে হয়, সোনা গলাতে হয় লোহার জিনিস তৈরি করতে গেলে। তার মানে আচার তৈরি করতে গেলে তো সেটাকে গলাতে হয় না সবসময়, সেটাকে সেদ্ধ করে নিতে হয় অবশ্য। হ্যাঁ, সুতরাং এক একটা জিনিস এক এক রকম ভাবে তৈরি হয়। ছোট বড় যন্ত্রপাতিও লাগে, এবং সেগুলো তৈরি করতে কখনো ছোট যন্ত্রপাতি লাগে, কখনো বড় যন্ত্রপাতি লাগে, আর কখনো কোনো যন্ত্রপাতি লাগে না, নিজের হাতেই তৈরি করা যায়। কখনো জিনিসটা দক্ষ কারিগররা হাতেই তৈরি করে নেন, কখনো কখনো হাতেই তৈরি করে নেন, কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। যারা কাজটা জানে তারা আর যন্ত্রের প্রয়োজন নেন, সাহায্য নেন না, তারা নিজে হাতেই সেগুলো তৈরি করে নেন। অসিত বলল, দিদি সবই তো একরকম জিনিস নয়, আর সব জিনিস তো একই কারখানায় নিশ্চয়ই তৈরি হয় না। দিদি বললেন, ঠিকই বলেছ, কোথাও কারখানা ছোট, যন্ত্রপাতি লোকজনও লাগে কম, এগুলো হলো ছোট বা ক্ষুদ্র শিল্প, তাই না? সব জিনিস একই কারখানায় তৈরি হয় না, তাই না? বলছে সব জিনিস তো দিদি একই কারখানায় তৈরি হয় না। অসিত বলল, তা তো কখনোই নয়। লোহার যে কারখানা, সেখানে কি সোনার জিনিস তৈরি হবে? তা হবে না। সোনার জিনিস তৈরি করতে গেলে কারখানার যন্ত্রপাতিগুলো আলাদা আলাদা লাগবে, আলাদা আলাদা ধরনের লাগবে। তাঁতের কাপড় তৈরি তুমি যদি লোহার কারখানায় করতে যা পারবে, কারণ তাঁতের কাপড় তৈরি করতে গেলে
তার যে যন্ত্রপাতিগুলো, হ্যাঁ, সেগুলো আলাদা ধরনের। তাঁতের কারখানায় গিয়ে আবার তুমি লোহার জিনিস তৈরি করতে পারবে না, সোনার জিনিস তৈরি করতে পারবে না। তাহলে প্রত্যেকটা কারখানার যন্ত্রপাতি আলাদা আলাদা। সেই জিনিসটা তৈরি করার জন্যই যন্ত্রটা তৈরি করা হয়েছে, তাই না? তাই কোন কোন জিনিসের যন্ত্রপাতিগুলো ছোট, লোকজন খুব কম লাগে, সেগুলোকে বলে ক্ষুদ্র শিল্প। আর কোন কোন জিনিসের যন্ত্রপাতিগুলো খুব বড়, প্রচুর লোকজন লাগে, সেইটাকে বলা হচ্ছে বড় শিল্প বা বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প এখন আসেনি, প্রথমে ক্ষুদ্র শিল্প। বাড়ির মধ্যেই আরো কম জায়গায় এ ধরনের জিনিস তৈরি করা হলো, সেটা হচ্ছে কুটির শিল্প। ক্ষুদ্র শিল্প কোনটা? ছোট কারখানায় অল্প লোকজন নিয়ে যে কাজটা করা হয়, যে শিল্পের মানে কারখানাগুলো হয়, সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প। আর যে জিনিসগুলো কোনো কারখানাতেও যেতে হয় না, বাড়ির মধ্যেই অল্প কয়েকজন নিয়ে তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে কুটির শিল্প। যেমন তোমাদের আশেপাশে যদি দেখো, আছে তো অনেক রকম, মাটির পুতুল তৈরি হয়, মাটির হাঁড়ি, গ্লাস, বাটি, থালা, এগুলো তৈরি হয়, অনেকেই দেখেছো। আমার মনে হয় সবাই দেখেছো তোমাদের এখানে। সেখানে কতজন কাজ করে? 2-3 জন কাজ করে। অল্প একটু জায়গা নিয়ে বাড়ির মধ্যেই তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠাকুর তৈরি করতে যখন সরস্বতী পুজো যখন স্কুলের বিদ্যালয় হয়, বা বাড়িতে যে কোনো রকমের প্রতিমা পুজো হয়, বা ধরো কোনো থালা, বাটি, গ্লাস যেখানে তোমরা কিনতে গিয়ে দেখেছো যে অল্প কিছু লোক কাজ করছে, 2-3 জন লোক কাজ করছে, একটা বাড়িতেই হয়, তাই না? তাহলে সেটা হচ্ছে কুটির শিল্প, একদম ছোট। সঞ্জয়ের বাড়িতে বসেই ধূপ বানানো বা চানাচুর তৈরি করতে দেখার অভিজ্ঞতা আছে। আরো একটা জিনিস আমরা পেলাম, কি না, ধূপ বানানো, চানাচুর তৈরি করা। এটাও কিন্তু বাড়িতে বসেই হয়। বাড়িতে অল্প একটু জায়গা লাগে, একটা ঘরের মধ্যেই চানাচুর তৈরি করার কারখানা হয়ে যায়, আবার ধূপ বানানো হয়ে যায় অল্প কয়েকজন লোক মিলিয়ে। তাহলে এগুলো তো কুটির শিল্প, বাড়িতে তৈরি হচ্ছে। আর মলয়দের বাড়িতে জ্যাম, জেলি, আচার তৈরি হয়। জ্যাম, জেলি, আচারটা যদি বাড়ির মধ্যে অল্প করে তৈরি হয়, সেটা কুটির শিল্প। আর সেটা যদি একটু বড় করে কারখানা করে বড় করে তৈরি করা হয়, যদি বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য, তখন সেটা একটু বড় হয়ে গেল, তখন সেটা ক্ষুদ্র শিল্পের জায়গায় চলে গেল, তাই না? অসিত বলল, তাহলে দিদি তাঁতে কাপড় বোনা বা জরির কাজ, এগুলো কি ক্ষুদ্র শিল্প? তাঁতে কাপড় বোনা, তোমরা কি দেখেছো কেউ তাঁতে কাপড় কিভাবে বোনে? তাঁতে কাপড় তৈরিতে কারখানায় দেখবা অনেকগুলো ছোট ছোট কারখানা, মানে মেশিন আছে, যন্ত্র, সেখানে সুতো দিয়ে কাপড় তৈরি করা হচ্ছে। প্রায় অনেক গ্রামই আছে, হ্যাঁ, গ্রামে গ্রামে এগুলো আছে। দেখবা তাঁতে কিভাবে কাপড় তৈরি করা হয়, সেগুলো কারখানায় গেলে তোমরা নিজের চোখে দেখতে পারবে। দিদিমণি পশ্চিমবঙ্গের একটা মানচিত্র দেখালেন। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা স্থানে ক্ষুদ্র বা কুটির শিল্প গড়ে উঠেছে তা দেখিয়ে বললেন। দেখো নিচে যে বক্সটা আছে, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, বক্সটা, সেই বক্সে কি ধরনের ক্ষুদ্র বা কুটির শিল্প বলে একটা লেখা আছে। তার নিচে লেখা আছে, দেখো, তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, গালা শিল্প। তাঁত শিল্পের পাশে দেখো লেখা আছে, যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়। এই তাঁত শিল্পটা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখা যায়, সেটা কোথায় না, হুগলির শ্রীরামপুরে, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ, এই সমস্ত জায়গাতে বেশি তাঁতের কারখানা আছে। তাছাড়াও কিন্তু এছাড়াও অনেক জায়গায় কারখানা আছে, কিন্তু এই জায়গাগুলো তো বেশি পরিমাণে আছে, সেজন্য এই জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে। রেশম শিল্প কোথায় না, মালদার সুজাপুর, কালিয়াচক, মুর্শিদাবাদেরও অনেক জায়গায় আছে, যেমন ডোমকল, ইসলামপুর, এই সমস্ত জায়গায় কিন্তু রেশম শিল্পর কারখানা আছে। মৃৎশিল্প কোথায় আছে না, কলকাতার কুমারটুলির নাম তো তোমরা সবাই শুনেছ, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়।
নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির কথা তোমরা সবাই শুনেছ, সেখানে মাটির পুতুলের জন্য বিখ্যাত, তাই না? তাহলে এগুলো হচ্ছে মৃৎশিল্প। কোথায় কোথায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় খুব বড় আকারে, মানে মৃৎশিল্পের ব্যাপারে খুব নাম আছে, সেই সমস্ত জায়গায় সেই জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে। গালা শিল্প, পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী, এই সমস্ত জায়গায় গালা শিল্প গড়ে উঠেছে। তাহলে এইগুলো তোমরা জানলে, কোথায় তাঁত শিল্প গড়ে উঠেছে, কোথায় রেশম শিল্প গড়ে উঠেছে, কোথায় মৃৎশিল্প গড়ে উঠেছে, কোথায় গালা শিল্প গড়ে উঠেছে। এছাড়াও তোমাদের যদি কিছু জানা থাকে যেখানে ছোট আকারে হয় অথচ সেরকম ভাবে পরিচয় পায়নি আর কি, কোনো একটা জায়গায় হয়তো ভালো রকমই হয়, মোটামুটি একটা হয়, কিন্তু সে যেমন মাটির পুতুলের জন্য কৃষ্ণনগরের ঘূর্ণি বিখ্যাত, তাই বলে কি মাটির পুতুল আর কোথাও হয় না? সব জায়গাতেই মাটির পুতুল। আমাদের বেথুয়াতেও তো মাটির পুতুল হয়, তাই না? বিভিন্ন জায়গায়, নদিয়ার জায়গায়, আমি বেথুয়া থেকে বলছি বলে বললাম বেথুয়ার নাম, কিন্তু তোমরা যেখানে যেখানে আছো, যে যে জায়গা থেকে তোমরা এই ক্লাসটা করছো, প্রত্যেক জায়গায় কিন্তু মাটির মূর্তি তৈরি হয়, মাটির যে সমস্ত থালা বাটি গ্লাস সেইগুলো তৈরি হয়, তাই না? তাই বলে শুধু যে কৃষ্ণনগরের ঘূর্ণিতেই হয় কিংবা কলকাতার কুমারটুলিতে হয় তা তো নয়, আরো অনেক জায়গাতেই হয়। যে সমস্ত জায়গাগুলোর নাম এখানে দেয়া নেই অথচ তোমরা জানো, সেগুলো তোমরা লিখতে পারবে। তমাল এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিল। এবার সে বলল, আমার মামার বাড়ি চিত্তরঞ্জনে, সেখানে তো কত বড় কারখানায় রেল ইঞ্জিন তৈরি হয়। তমালের মামার বাড়ি হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনটা হচ্ছে কোথায় না, বর্ধমান জেলাতে। বর্ধমান জেলার একটা শহরের নাম হচ্ছে চিত্তরঞ্জন। সে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন কারখানা আছে। রেল ইঞ্জিন কারখানা মানে তো ছোট কারখানা নয়, বিরাট বড় কারখানা। বড় কারখানা না হলে তো রেলের ইঞ্জিন তৈরি করা হবে, তাই বলছে বড় কারখানা, সেখানে রেলের ইঞ্জিন তৈরি হয়। দিদিমণি বললেন, বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে, বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো কোনো জিনিস তৈরি অনেক পরিমাণে তৈরি হলে সেগুলো হচ্ছে বড় শিল্প। অনেক বড় কারখানা, অনেক বড় বড় যন্ত্রপাতি, অনেক লোক তাতে কাজ করে, সেগুলো হচ্ছে বড় শিল্প বা বৃহৎ শিল্প, তাই না? তাহলে আমরা যে আগে প্রথমে কি বলেছিলাম, সিমেন্ট তৈরির কারখানা বলেছিলাম, তাই না? আমাদের যে ভালো ভালো জামা কাপড়ের যে তৈরি হয় তার বড় বড় কারখানা আছে। কাগজ, এই যে কাগজের উপর লেখা হয়, সেই কাগজ শিল্পটা বড় বড় কারখানায় তৈরি হয়। তারপর এখানে বলেছে রেল ইঞ্জিন কারখানা, সেটাও বড় কারখানায় তৈরি হয়, তাই না? জাহাজ তৈরি হয় বড় কারখানায়, আবার গাড়ি ঘোড়ার যন্ত্রপাতিগুলো বড় কারখানায় তৈরি হয়। এগুলো হচ্ছে বৃহৎ শিল্পের উদাহরণ। জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি, এরকমই বড় শিল্প। আমরা যে জামা কাপড় পরি অথবা রোজ ব্যবহার করি, এমন জিনিসগুলোর অনেকগুলোই এরকম বড় কারখানায় তৈরি হয়। তাহলে বড় কারখানা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আমরা 3 ধরনের কারখানা জানলাম। একটা বড় কারখানা, যেটা বৃহৎ শিল্প বলছে, একটা মাঝারি ধরনের কারখানা, যেখানে বলছি ক্ষুদ্র শিল্প, ছোট ধরনের কারখানা আর কি, খুব বড় নয়, আবার বাড়িতে বসেও নয়, সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। আর বাড়িতে বসে যেটা কাজ হয় সেটা হচ্ছে কুটির শিল্প। এবং এই সমস্ত শিল্পের মধ্যে কোন কোন জিনিস তৈরি হয় সেগুলো আমরা মোটামুটি জানলাম, তাই না? তাহলে এই সম্বন্ধে তোমাদের কিন্তু একটা ধারণা তৈরি হলো। কি এ ব্যাপারে পরিষ্কার হয়েছে তো তোমরা সবাই? কোনো অসুবিধা নেই তো? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। তাহলে আমরা কি সম্বন্ধে জানলাম না, কোনটা বাড়িতে তৈরি আর কোনটা কারখানায় তৈরি। কোন কোন জিনিসগুলো বাড়িতে তৈরি করা হয় আর কোন কোন জিনিসগুলি কারখানায় তৈরি করা হয়, এবং কারখানার মধ্যে কোনটা বড় কারখানায় তৈরি করা হয়, কোনটা ছোট কারখানায় তৈরি করা হয়, তাই না? তা সেই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আজ আমাদের হলো। তাহলে এরপর যে তোমরা যে সমস্ত কোন প্রশ্ন যদি তোমাদের মনে জাগে, হ্যাঁ, যে কোনো রকমের প্রশ্ন তোমরা করতে পারবে, হ্যাঁ। আর এইখানে যে তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, গালা শিল্প, এই সমস্ত শিল্প সম্বন্ধে নাম দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের যদি আরো কিছু জানার থাকে সেটাও তোমরা লিখতে পারো, যে এই জায়গার এই শিল্পগুলো হয় আমরা জানি, সেগুলো তোমরা লিখে আমাদের এখানে গ্রুপে পোস্ট করো, আমরা সেগুলো দেখবো, মাস্টারমশাইরা আছে। তাহলে
আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, আবার পরের দিন আমাদের দেখা হবে। ওকে, ভালো।